শুক্রবার সিউড়ির জেলা আদালতে বিশ্বভারতীর প্রাক্তন সহ কর্মসচিব প্রশান্ত মেশ্রামের উদ্দেশ্যে জাতি বিদ্বেষমূলক মন্তব্যের মামলা শুনানি হয়। সেখানে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য আবেদন জানিয়েছেন যে তিনি পদে থাকাকালীন ওই মামলা হয়েছে, বর্তমানে তিনি ওই পদে আর নেই, তাই তাকে ওই মামলা থেকে নিষ্পত্তি দেওয়ার আবেদন জানালেন। তাই দিন খারিজ করেন বিচারক। পাশাপাশি গত শুনানিতে তাকে এই দিন ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছিল সিউড়ি আদালত, কিন্তু সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে সেই নির্দেশ খারিজ করা হয়। প্রসঙ্গত, প্রশান্ত মেশ্রামের উদ্দেশ্যে জাতি বিদ্বেষমূলক মন্তব্যের মামলায় 31শে আগস্ট জমা করা পুলিশের চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম ছিল বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় সহ কর্মসচিব তন্ময় নাগ ও অভ্যন্তরীণ অডিট অফিসার প্রশান্ত ঘোষ। গত 13 অক্টোবর বিদ্যুৎ চক্রবর্তী ছাড়া বাকি 3 অভিযুক্তের নানা শর্ত সাপেক্ষে জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। শিডিউল কাস্ট বলে ওকে হ্যারাস্ট করা হয়েছে তা নয়, ও অনেক ফাইন্যান্সিয়াল ডিফালকেশন ছিল, যার জন্যে লিয়ান্টে দিতে একটু দেরি হয়েছে। তো সেটার জন্যে উনি একটা ফলস অ্যালিগেশন এনেছে, কিন্তু কারোর কোনো পার্সোনাল কিছু ব্যাপার ইনভলভ নেই যে ওরা ডিউটি ডিসচার্জ করেছে অফিসিয়াল ক্যাপাসিটিতে। না, ওটা হাইকোর্ট বলেছে হাজির হওয়ার দরকার নেই, তাই উনি আসেননি। হাইকোর্ট রায় দিয়েছে বোধহয় গতকাল, হ্যাঁ তাই হবে। এখানে কি ডেট করবে? এখানে 5 এপ্রিল ডেট করবে। ক্রিমিনাল ম্যাটার ট্রায়াল চলছে, তো কোনো এত কথা বাইরে বেশি বলা ঠিক না। শুধু আমি একটাই কথা বলতে চাইছি যে বিশ্বভারতীর যারা উচ্চপদস্থ অফিসার, তারা অফিসিয়াল ক্যাপাসিটিতে তাদের ডিউটি ডিসচার্জ করেছে। তাদের কোনো উদ্দেশ্য নেই যে শিডিউল কাস্ট বা শিডিউল টাইপ বলে ওকে হ্যারাস করার, কারণ সেন্ট্রাল অডিটের অবজেকশন ছিল বলেই কাজটা করতে একটু দেরি হয়েছে, কিন্তু কাজটা করে দিয়েছে। ওকে লিয়েন নিয়ে ঝামেলা ছিল, লিয়েন দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও মিথ্যে মামলা করেছে শুধুমাত্র হ্যারাস করার জন্য। আর এটা মামলাটা টোটালি পলিটিক্যালি মোটিভেটেড, আর কিছু না। ঠিক আছে, আর কিছু এনিথিং এ স্যার ওদের তো হারিজে মুকুব করে দিয়েছে। হ্যাঁ, শুধু উপাচার্য ছিল, কিন্তু উপাচার্যটা হাইকোর্ট বলেছে অ্যাপিয়ার করার কোনো দরকার নেই, ও লয়ার অ্যাপিয়ার করে উপাচার্যকে খুশি ছিল আজকে, যেটাতে অ্যাকিউজডরা এই অ্যাট্রসিটি কেসে একটাতে 205 ফাইল করেছিলেন, তার মধ্যে 3 জনের অ্যালাউ হয়ে গেছে, একজনের 205টা পেন্ডিং ছিল, সেটা আজকে শুনানি হয়নি। ওটা 5-4-এ রেখেছে। 5-4-এ জজ সাহেব শুনবেন, কারণ ওখানে অলরেডি হাইকোর্ট একটা অর্ডার পাস করেছেন, সেই অর্ডারটা আজকে প্লেস করেছেন ওনারা, এবং সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে 5-4-এ শুনানি হবে। আর একটা ছিল সেকশন 22 এই অ্যাট্রসিটি অ্যাক্টের, সেই আন্ডারে একটা ডিসচার্জ পিটিশন উনি ফাইল করেছিলেন। সেই ডিসচার্জ পিটিশনটা আজকে শুনানি হলো এবং সেটা রিজেক্ট হলো, সেটা ডিসমিস হয়েছে। এবার নেক্সট ডেটে 205টা শুনানি হয়ে তারপরে ট্রায়াল শুরু হবে। সেটা হাইকোর্ট অলরেডি বলেছেন যে ওনার সশরীরে উপস্থিত থাকার প্রয়োজন নেই। সেটা গতকালকে জাজমেন্ট হয়েছে হাইকোর্টে, সেই জাজমেন্টটা আজকে জজ সাহেবের কাছে প্লেস করে দেওয়া হয়েছে। 5-4 5 এপ্রিল। আমার নাম শুভময় ভট্টাচার্য, আমি ডিফ্যাক্টো কমপ্লেন্টের হয়ে অ্যাপিয়ার করছি। যেটা স্পেশাল অ্যাট্রসিটি 8/23 ওই মামলাটা চলছে বর্তমানে। তো আজকে 2 পয়েন্টে হিয়ারিং ছিল, সেকশন 22 আর 205। 205-এ যেটা বিদ্যুৎ চক্রবর্তীর অনারেবল হাইকোর্টে, তো ওনাকে তো ডাইরেকশন দিয়েছে, পার্সোনাল অ্যাপেলা হয়ে আছে, ওই কারণে 5-4-এর ডেট আছে, ওটা ফার্দার হিয়ারিংয়ের। আর 22 যেটা, সেই পিটিশনটা আজকে হিয়ারিং হয়েছে, বোথ সাইড হিয়ারিং হয়েছে। সেক্ষেত্রে মাননীয় আদালত সমস্ত কিছু আর্গুমেন্ট হওয়ার পর উনি জাজমেন্ট দেবেন আজকে। এইটাই দিনটা 5-4-এ একটা ডেট করেছে, 5 এপ্রিল। উনি তো অনারেবল হাইকোর্ট ওনাকে তো পার্সোনাল অ্যাপয়েন্টস থেকে আপাতত অব্যাহতি দিয়েছেন, ওই কারণে উনি আসেনি। পরবর্তীকালে উনি ট্রায়াল ফেস করবেন নিশ্চয়ই, আশা করি। আপনার নাম? তপন গোস্বামী, স্পেশাল পিপি অ্যাট্রসিটি।